হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানাবো যে গ্রামীণ সিম যে ই সিমটা আছে, ওই ই সিম ব্যবহার করলে কি বিকাশে কোনো সমস্যা হয় কিনা। দেখুন, বিকাশ কিন্তু আপাতত বন্ধ থাকে। আপনি যখনই রেগুলার সিম থেকে রিপ্লেস করে ই সিমে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ই সিমটা চালু হচ্ছে, আগের সিমটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা বা নগদ অ্যাকাউন্টটা থাকছে, সেটা কিন্তু সাময়িক বন্ধ হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা লকড হয়ে যাচ্ছে। কারণ কি, আপনি যখন অনেকবার চেষ্টা করছেন, ধরুন জানেন না আপনি বিকাশ অ্যাকাউন্ট ধরুন রিপ্লেস করেছেন, আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছে। এখন আপনি অনবরত চেষ্টা করে যাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্টটা কেন চালু হচ্ছে না। ভুলবশত যদি আপনি ট্রাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 3-4 বার ট্রাই করার পরে কিন্তু ওটা লক হয়ে যায়। লক হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি আমার সিমের অফিসে যেতে হবে আবার পুনরায়, নাকি বিকাশ অফিসে যেতে হবে? এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থেকে থাকে। অনেকেই কিন্তু ছুটতে ছুটতে চলে যান গ্রামীণ ফোন সেন্টারে, যে ভাই সিম রিপ্লেস করার পরেই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, বা সিম আমার ই সিম রিপ্লেস করার পরে 24 ঘন্টা বা 72 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপর বিকাশ অ্যাকাউন্ট চালু হচ্ছে না। সেক্ষেত্রে কী করণীয়? দেখুন, ইম্পর্টেন্ট একটি কথা এটা, যে বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই বন্ধ হবে, কিন্তু সেটা 24 ঘন্টার ভিতরে বা 72 ঘন্টার পরে কিন্তু এটা চালু হয়ে যাবে। এখন বাই চান্স যদি আপনার সিম রিপ্লেসমেন্ট করার পরে ই সিম যখন করবেন, ই সিম করার পরে যখন আপনার যে সিম তো চালু হয়ে গেছে, সিমে কোনো সমস্যা নেই। অনেকে এসে বলেন যে সিম চালু হয়ে গেছে, আমার বিকাশ চালু হচ্ছে না। আমরা কিন্তু বলে থাকি, প্রত্যেকটা সেন্টার থেকে কিন্তু বলে থাকে যে 72 ঘন্টার ভিতরে আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। আবার অনেক সেন্টারে কিন্তু বলে না, রিপ্লেস করে দিয়ে দেয়। কাস্টমার কিন্তু বাসায় গিয়ে তখন বিভ্রান্তিতে পড়ে যায় যে কেন বিকাশ চালু হচ্ছে না, বিকাশ কেন বন্ধ হয়ে গেল। অনেক দূরে যাচ্ছে অনেক কাস্টমারের বাসা। সেক্ষেত্রে কিন্তু টেনশনের কোনো কারণ নাই। এখন দেখুন, অনেক সেন্টারে কাস্টমার যখন অনেক চাপ থাকে, তখন কিন্তু অনেক গ্রাহককে বলা যায় না বা বলতে মনে থাকে না। তখন কিন্তু এটা আসলে আপনারা নেটে সার্চ দিবেন, নেটে সার্চ দিলেও পাবেন যে বিকাশ কেন বন্ধ হয়ে যায়, বা বিকাশ রিপ্লেস করার পরে বিকাশ কেন বন্ধ হয়ে যায়, বিকাশ কতক্ষণ পরে চালু হবে বা কতদিন পরে চালু হবে। দেখুন, আমি বলে রাখি যে বিকাশ আপনার চালু হবে ঠিকই, কিন্তু যদি 72 ঘন্টা বা পার হয়ে যায়, 24 থেকে 72 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরে দেখছেন যে বিকাশ চালু হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আগে ভাববেন যে আপনার প্রথমে যেই ট্রাই করেছেন, 3 বার ট্রাই করেছেন, 3 বার ট্রাই করার পরে যে আপনার বিকাশটা লক হয়ে গেছে, সেই লকটাকে প্রথমত খুলতে হবে। বিকাশ যদি লক হয়ে থাকে, সেক্ষেত্রে বিকাশের কাস্টমার কেয়ারে যেতে হবে, গ্রামীণ ফোন সেন্টারে না। আপনাদেরকে আবার বলি, বিকাশ যদি লক হয়ে থাকে, গ্রামীণ ফোন সেন্টারে না, এটা বিকাশের অফিসে যেতে হবে। অনেকে কিন্তু বলেন যে আপনাদের গ্রামীণের বিকাশ, নো, ওটা গ্রামীণের বিকাশ না, ওটা বিকাশ টু, বিকাশ পুরোটাই আলাদা। বিকাশ সেকশনটা পুরোটাই আলাদা। ওটা আমাদের গ্রামীণ না, বাংলালিংক না, কোনো কোম্পানির না। বিকাশ সেকশনটা পুরোটাই আলাদা। আপনি বিকাশের সমস্যা যদি হয়, বিকাশের কাস্টমার কেয়ারে যেতে হবে, গ্রামীণ বা বাংলালিংক কাস্টমার কেয়ারে না। ঠিক আছে? আদার্স কোম্পানির যে রিপ্লেসটা করবেন, আপনি ওই সেন্টারে গিয়ে আপনার কোনো লাভ হবে না। কারণ কি, আপনার বিকাশ লক হয়ে গিয়েছে। আপনি যখন সিমটা রিপ্লেসমেন্ট করে নিয়ে যান ই সিম, সেক্ষেত্রে কিন্তু অনেকের প্রবলেম হয় কি, সিমটা কিন্তু আপনি খুলে অন্য ফোনে লাগিয়েও চেষ্টা করতে পারছেন না। আপনার কি হচ্ছে, আপনি যখন বিকাশ লগ ইন করতে যাচ্ছেন, নাম্বার দিচ্ছেন, ওটিপিটা আসছে না। অনেকের এই সমস্যাটা হয়, ওটিপি আসে না। ওটিপি না আসার কারণ হলো আপনি অনেকবার চেষ্টা করেছেন, যার কারণে ওটিপিটা হ্যাং হয়ে গিয়েছে। এখন ওটিপিটা আসবে না। আপনাকে কি করতে হবে, বিকাশ অফিসে যাবেন অথবা হটলাইনে ফোন দিবেন, 16247-এ ফোন দিবেন। তারা কিন্তু আপনাকে হেল্প করবে এবং তারা কিন্তু আপনাকে সমাধান দিয়ে দেবে, ওটিপিটা খুলে দেবে। ওটিপি SMS আসলেই কিন্তু আপনারা আবার পুনরায় বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তো ঠিক আছে, আপনারা জেনে গেলেন যে কীভাবে কী করতে হবে। অনেকে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যান যে ই সিম রিপ্লেস করেই কি আমি ফেসে গেলাম। না, ই সিম রিপ্লেস করেছেন, ঠিক আছে, আপনার জন্য উপকার হয়েছে, এবং বিকাশ অ্যাকাউন্টটা যদি বন্ধ হয়েই থাকে, এর সমাধানও আছে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।